ও মুকুল, মুকুল বাড়ি আছিস রে? ও মুকুল, ও কি ডাকো? আমি সোহাগ গো। ও চাচি মুকুল কনে? ও বাজান সে এসে যে মুকুল তো এই রোজা থাকবে বলে এবার 1 মাস, তা সেই আমার কাছে 10,000 টাকা নিয়ে কালীগঞ্জে গেছে কেনাকাটা করতে। ও রোজা থাকবে এবার? হ্যাঁ 10,000 নিয়েছে টাকা? 10,000 দিয়েছে বাবু, আরো বলে ওই প্রতিদিন 100 করে তার দেওয়া লাগবে। 100 করে টাকা নিয়ে প্রতিদিন রোজা থাকবে? হ্যাঁ রোজা থাকবে, ইফতারি করবে বন্ধু বান্ধব নিয়ে। ও আরে 10,000 নিয়েছ কি কাজের জন্য? ওই যে ওই রোজা থাকবে তার পাঞ্জাবি জুতো এইসব পায়জামা কিনতে নিয়ে গেছে ওই কালীগঞ্জে টাকা। ও তা গেছে কখন? গেছে তো বাবু সকালে। ও তাহলে তো ফেরার সময় হয়ে আসলো। হ্যাঁ বাবু ফেরার সময় হয়ে আসলো। তাহলে আমি গেলাম, দেখি পথে পাই নাই তার। ও বাজান কও বাবু তোমরা তো একসাথে চলাফেরা করো বাবু, তুমিও রোজা থাকবা গো আর নামাজ কালাম পড়বা। আইসা চাচি, ও আচ্ছা তাহলে গেলাম। আচ্ছা বাবু আবার আইসে নে। দাঁড়াও 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 দাঁড়াও। নাও তাহলে ভাড়াটা নেও। মুকুল ভাই হঠাৎ করে তো পরিবর্তন। কালকে রোজা, তুমি বুঝতেছ না রোজা থাকতে হবে। যাক তাহলে আর আপনার আর ভাড়া লাগতেছ না। কেন যাও না, ভাড়া নিয়ে যাও। না ভাই আপনার এত পরিবর্তন, ভাড়া আপনার লাগতেছ না, থাক ভাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে সন্ধ্যার সময় চা খেয়ে না। আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম। আসসালামু আলাইকুম চাচা। কি রে চাচা কইলো কা? এই সোহাগ এইদিকে আয়। কি হয়েছে গো চাচা, কিছু করছেন? তুই আমার চাচা কইলি কা? আপনি কিডা? ওরাই মুকুল, চিনতেন না নাকি? কি দেখতেছিস কি? তোর হঠাৎ করে পরিবর্তন হইলো না, তো আমি চিনতেই পারিনি। কালকে রোজা, 1 মাস রোজা থাকতে হবে, এজন্যই পরিবর্তন। বাড়িতে টাকা 10,000 নিয়ে আইছি, নিয়ে এই যে কেনাকাটা সব করে আসলাম। কালকে রোজা, তোর রোজা থাকতে হবে না। রোজা নাই আমি থাকলাম, তো তুই রোজা থাকবি না? নাই টাকা 10,000 ঝাড়ার জন্যই করেছিস। সে বিস্তারিত করে তোর সাথে কথা কবা না, আমার এখন সময় নাই, বাড়ি যাচ্ছি। আর হচ্ছে ছেলে ফেলে ডাকতে হবে, কয়টা ডাকে একটা মিছিল দিয়ে দিতে হবে। কি ভুলকে মিছিল দিবি? রোজা এই যে দোকানপাট সব বন্ধ করতে হবে, রোজা থাকতে হবে। দিনের বেলা পান আহার চলবে না, চলবে না, চলবে না। না রয়ে তকবীর আল্লাহু আকবার। তুই যে মিছিল দিবি হ্যাঁ। তুই তো মাথায় থাকবি নি। আমি মাথায় আমি আমার- স্লোগান দিবা না। আমারও তো মাথায় রাখবি না। হ্যাঁ রোজা থাকবি তো? ইনশাআল্লাহ দেখি চেষ্টা করে। এখন আমার তো বিশ্বাস হচ্ছে না। সে যাই হবে না, আর এসব তোর কথা পাল্লায় পড়লি আমার রোজা থাকা হবে না, আমি এসব- বুঝেছি। এসব কথা এনে কইস না, কিডা আবার শুনে ফেলবে না, মহাযন্ত্রণা হবে না। খালি ফোন দিয়ে ছেলে ফেলে করে ডাকে, আমি বাড়ি এসব পোশাক আশাক করে থাসি। হ্যালো মনি, কোনে আসিস রে? ওই আছে সাথে কেউ? হ্যাঁ ছেলে পেলে যে কয়জন আছিস সবাই পাঞ্জাবি টুপি পরে মাদ্রাসার গেটে চলে আয়, তো একটু কাজ আছে। একটু দূরে তো আইব না। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই এসে? জি আইছে। ভাই কি হয়েছে? ইমার্জেন্সি কল দিলেন যে পাঞ্জাবি টুপি পরে সবাই নিয়ে চলে আয়। বিষয় আছে কি, সবাই তো কম বেশি এসে। কালকে তো রোজা, জি এখন দিনের আমরা তো রোজা থাকবো সবাই, আমরা মুসলমান। আর বিষয়টা হচ্ছে যে চা সিগারেটের যে দোকানগুলো খোলা থেকে দিনের বেলায়, এই দোকানগুলো যেন বন্ধ রাখে, এই বিষয়ে আমরা একটা মিছিল দেবো। হ্যাঁ, এটা তো ভালো উদ্যোগ। হ্যাঁ এ বিষয়ে মুকুলের সাথে কথা হয়েছে, মুকুল আসতেছে, আসলি আমরা সে বেরিয়ে পড়বো। তাহলে আমি একটা মুকুলের ফোন দিই। হ্যাঁ মুকুল, কই তুই? মাদ্রাসার ভিতরে চলে আয়, ভাই বাগা সব নিয়ে চলে দাঁড়ায় রয়েছে, আমি সবাই চলে আসে। হ্যাঁ হ্যাঁ দ্রুত আয়। আচ্ছা ঠিক আছে, কাছাকাছি। আচ্ছা আচ্ছা।
এই তো চলে আসছে প্রায়, এই যে পথের এখানে সবাই রেডি হয়ে আমরা, ও আসলে আমরা বেরিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সব বুঝাই দিস তো? আমি সব বুঝাই দিয়েছি, এখন লিড দেবে কিনা? লিড আমি দিচ্ছি, আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ আছে। আমি দিচ্ছি, চলে আমার পাস পাস। আচ্ছা তাহলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাহে রমজানের আগমন, মাহে রমজানের আগমন। রমজানের পবিত্রতা, রমজানের পবিত্রতা। দিনের বেলা পানাহার চলবে না, চলবে না, দিনের বেলা পানাহার চলবে না, চলবে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। মাহে রমজানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহে রমজানের আগমন। শুভেচ্ছা স্বাগতম। দিনের বেলা পানাহার চলবে না, চলবে না, দিনের বেলা পানাহার চলবে না, চলবে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। মাহে রমজানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহে রমজানের আগমন। শুভেচ্ছা স্বাগতম। তুই জেনেই থাকিস হ্যাঁ, সন্ধ্যের আগে কিন্তু আমার সাথে দেখা করি, একসাথে ইফতার। দাঁড়া, বিড়ি নেশা লেগে গেছে তো, দুধের দোকান থেকে দুটো বিড়ি কিনে নিয়ে আয়। বিড়ি কিনা লাগবে না, বুঝলি? বিড়ি আমার কাছে আছে। কিন্তু তুই শোন, এই জায়গা তো ফাঁকা, হ্যাঁ, আর এই যে পথ না, এই পথ দিয়ে ইমাম সাহেব আসা করে আমাদের মসজিদে, ওইটা যদি দেখে হ্যাঁ। তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে না। তাহলে তোর কাছে তো বিড়ি আছে, আছে তাহলে চল আমরা ওই বাগানের মধ্যে যে খাই, নাই তো মাসি টের পালি তো সন্ধ্যের সময় ইফতারি করা যাবে না, বাগানের মধ্যে হাঁটে। এই নেব, এই এই ঠান্ডা, এই ঠান্ডা, হ্যাঁ? টুপি খোল, টুপি খোল। শোন, তুই বিড়ি খাবি, আমি পাহারা দেবো। হুম। আর আমি বিড়ি খাবো, তুই পাহারা দিবি। এমনি তো আবার ইমাম সাহেব যায়। ইমাম সাহেব যদি দেখে ফেলাই তাহলে কিন্তু কেলেঙ্কারি শেষ নেই। আচ্ছা তাহলে তুই ধরা। আমি ধরাবো? হ্যাঁ, হ্যাঁ। আমার পাশে যে পাহারা দিয়ে আমি দেখতেছি তো, হ্যাঁ। এই এদিকে আয়। চলে আসবো। তো দেখতে পারবে না যে জঙ্গলের মধ্যে আমরা আছি, নে বয়। বলছি যে ইফতারের লাইন কি দেখি করলে? তারের লাইন বিড়ি দাগা একটু। ইফতারি গত বছর রোজায় কোন মসজিদে কি ডাকি দিল, সব আমার এই নগদপ্পনে আছে। ওরা কোনোদিন কুমা ইফতারি দেয় না, যে মসজিদে যেদিন ভালো ইফতারি দেবে সেই মসজিদে দুইজন সেদিন চলে যাবে। কোনো আমাদের বান্দা বান্দি নেই যে এই মসজিদে করতে ভালো জানে আমরা সেনে। শোন, বিড়ি দে। বলছি যে এক একদিন এক এক মসজিদে না যাইয়ে আমি তোর করছি আমাদের এই দাখিল মাদ্রাসায় হ্যাঁ, ইফতারি তো হয় হয়। প্রতি বছর, হ্যাঁ। আমরা এখানে ইফতারি করি, আমরা হ্যাঁ, ইফতারি দিই। হ্যাঁ। এখন এই ইফতারির দায়িত্ব আমরা নিয়ে নেব, নিয়ে নিয়ে আমরা মাথায় থাকবো, থেকে থাকে কব বছরে একটা দিন ইফতারি দিবা, হ্যাঁ, একটু ভালো দিও। গরু গোশ ছাড়া যেন দেবে, গরুর গোশ দিবা না, আর সারাদিন রোজা থেকে ওই বাসি পেটে মিষ্টি খালি কিন্তু মাথা ঘরে। হ্যাঁ, কব একটু ডাল, একটু গরুর গোশ, খিচুড়ি মেচুড়ি এই সব দিবা। হ্যাঁ, একটু ঝালমুখ। হ্যাঁ, দিয়ে হ্যাঁ, মনে রে। কর যে দুইজন শেষে খাবো আমরা, হ্যাঁ। মানে বেশি করে রাখে দিয়ে ঢাক মতো কুষাবো। খালি এই প্লেট দুটো বাসায় রাখতে হবে না, আমরা 4 প্লেট খাবো, তুই 2 প্লেট আমি 2 প্লেট। আচ্ছা, খালি কথা ওই আচ্ছা তাহলে দে বিড়ি দে, দেখবেন একটু আস্তে ফুকো। আয় ওঠ। শোন, কি? বলছি যে রোজা তো তুই থাকিস না, না না, সিয়ারি খাইস আর ইফতারি খাইস। হ্যাঁ, দুপুরে কি করিস? দুপুরে যে রোজা প্রতি 100 টাকা, প্রতিদিন 100 করে টাকা নিই বাড়িতে, কন্ট্যাক্ট করে রোজা থাকলে 100। তোর মা করছিল হ্যাঁ, ওই টাকা 100 নিয়ে হোটেলে টানি। হোটেলে খাইস? হ্যাঁ, হোটেলে খাই। আর আমি কি করে জানিস? কি করিস? আমি তো প্রতিদিন মনে কথা টাউনে যাই, যে? আমার কাজ আছে টাউনে। হ্যাঁ। সিয়ারি খাইয়ে নামাজ টামাজ পড়ে বেরিয়েছিল যাই, দুপুরে ছয় দো সাইডে খাইয়ে হুম। আর নিক করতে করতে বিকেলে চলে আসি। শুধু দুইজনের লাইনে এক। হ্যাঁ, আজকে তো ছুটি তাই যাইনি। এই লাইনই চলতে হবে, লাইন যেন এলোমেলো করিস না, চল। বেরো।
কি ব্যাপার, ফুসফাস কথা হচ্ছে? আবার বিড়ি ধুঁয়ো উঠেছে ওই জায়গায়, কারণটা কি? সোহাগ আর মুকুল এদের কালকে দেখলাম রোজার পক্ষে মিছিল দিতি, আবার আজকে রোজার দিন দিন আসরে আজান দিচ্ছে, এখন ওরা বিড়ি টানতেছে, কারণটা কি? এরা কি করতে চাচ্ছে? এরা করে দেখতে হবে কি করে। সাদা পাঞ্জাবি কি কায়দা ময়লা করেন। সব আমার ঘাড়ে এসে পড়ে গেছে। এই যে ইমাম সাহেব, হ্যাঁ, পাতা এটাই হবে না দুটো দেবো পাতা? নাই একটা। আচ্ছা, তুই কিন্তু আসে বাড়তির লোকজন এই 3টে পাইতে তুলাম। ওই দিয়া শুরু কর। ধর এটা কি সেমই? সময় এইটা আর মনে হয় এক পোয়া মুড়ি। তোর কইলাম না জেনে ইত্যাদি করা যাবে না, না জেনে ভালো ইত্যাদি সেনে ইত্যাদি করতে হবে। তুই আমার কথা শোন, ক আজকে সিমাই আর মুড়ি দিয়ে হুম এখানে কথা কাড়াই নিবান আর বাড়ি ফেলাই দিবানে, এনে ভালো খাদ্য খাবার আসবে কালকে ইফতারিতে, সে বন্দোবস্ত আমি করতেছি। তুই একটু ধৈর্য ধর না, এটা খালি একটু দিয়ে নি, আজকে তারপরে তো কথা তাহলে শুরু এইটা করবা। চালাবো আজকে। হ্যাঁ, কথা শুরু করবা নে, আগে একটু দিয়ে নি। আচ্ছা তুই দে। বিসমিল্লাহ। ও বসতে কি করতে আমি জানি না। আটাড়ি দে, আজগো সীমাই দিবি তো 8 ঘন্টা লাগবে তোর। এই ধীরে সুস্থে দে। তাড়াতাড়ি দাও গো, আমার তো নাল ফেড়ে গেল। ওগো রোজা থেকে আর আম কথা কতি নেই, খালি রোজা হয় না গো ইমাম সাহেব। হ্যাঁ, সারাদিন রোজা থেকে মিষ্টি জিনিস একটু কম খাতে আয়, আর কেউ আসলে তারপর দিবা না, আর আমাকে একটু করে থাক, তারপরে বাক করবা না আবার। ওরে আল্লাহ, সারাদিন এরা দেখলাম বিড়ি টানলো চুরি করে। কেউ না দেখুক, আমি তো দেখেছি, আল্লাহ তো দেখিয়েছে। এই সারাদিন এই করে বিড়ি টানিয়ে আইয়েছে, এরা দিকে মনে হচ্ছে বিরাট বুজুর্গ। আবার এই যে এই দিক লোকের রোজা শেষ করতেছে, যে আল্লাহর আরো শেষে যাওয়া করলে বাবু এই রাম দেই, এরা কি করে দেখে নে আর একটু, তারপরে এগার বুঝ দিবা নে। শোনেন, আজকে রোজার প্রথম দিন, তাই ইফতারি জুটেছে আল্লাহর রহমতে, যা বলাতে ছিল তাই। আগামীকাল কিরা ইফতারি দিতে পারবা নে? আছেন কেউ? হাত উঁচু করেন জানো। আমি দিবানে। আপনি হ্যাঁ। উঠে দাঁড়ান। মাহাবুর মালিতা, জি আপনি দেবেন কালকে ইফতারি? জি। নামটা লিখে নেও। আচ্ছা নাম লিখতিস বাবু, তার মধ্যে আমার একটা কথা আছে, ছোট্ট একটা কথা। কথাটা। আমরা বছরে একটা দিন ইফতারি দিই, হ্যাঁ কত টাকা পয়সা কত জায়গা খরচ করি, বুঝছো? একটা দিন ইফতারি দিয়ে এই আজকে দেখো কিটা দিয়েছে, তার নাম আমি উল্লেখ করতে না। এই দেখো সোরের দানার মতো একটুকুনি সিমাই আর একটুকুনি মুড়ি। আমরা টাকা পয়সা বহু খরচ করি, কিন্তু এই জায়গায় আসলে খরচ হয় না। একটা দিন একটু সুন্দরভাবে একটু গোশ হয়, পোলট্রি না একটু গরুর গোশ দিয়ে, একটু ডাল ভাত দিয়ে, ওটা খেজুর টেজুর দিয়ে একটু সুন্দর করে দেবে, একটু আমার দাম। আর কথা হচ্ছে যে আমাদের এই দাখিল মাদ্রাসায় বহুদিন যাবত ইফতার অনুষ্ঠান হয়, তা এই মানসম্পন্ন ভাবে করতে হবে। আমরা সবাই কালকে মাহাবুর দেবে, তারপরে দিন আরেকজন দেবে, যে যে দিতে ইচ্ছুক। এই যে মোখলেজের কাছে খাতা কলম আছে, সবাই লেখায় যাবেন নামাজ পড়ে ইনশাল্লাহ। এবার ইমাম সাহেব কিছু কথা বললে আমরা এগুলো শুনবো, আমরা সবাই বসে পড়ি। আল্লাহু আকবার। শেষ নাকি? না, ইনশাল্লাহ আছে ইফতারি, চলে আসেন। আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত আছে, আসেন ভাই আসেন, বসেন এই সাইডে এই বসেন যে ভাই। ইমাম সাহেবের কাছে এখানে বসেন, এই যে সাইডে বসেন আপনি। আল্লাহু আকবার। ইমাম সাহেব, তাহলে আপনি আমাদের একটু দিনের কথা শোনান, আমরা একটু এখানে বসে বসে শুনি। ইফতারির টাইম তো প্রায় হয়ে গেল, আপনি একটু কিছু বলেন। কথা তো বাবু কব, এখন তো টাইমও তো শেষ, ইফতারের টাইম প্রায় শুরু। যাই হোক, মাহে রমজান আমাদের ভিতরে আয়েছে একটা বছর পর। আমরা এর সম্মান রাখবো, সবাই রোজা রাখবো, নামাজ পড়বো, কেউ কারোর পরনিন্দা করবো না, এবং সৎ পথে চলবো, ভালো উপদেশ দেবো, এগুলো আমরা করব। আর সোহাগ, মুকুল,
তোমরা নামাজের পরে বলেন হুজুর। আমার সাথে একটু দেখা করবে, দেখা করে তোমাদের সাথে কিছু কথা আছে, তারপরে আমার সাথে দেখা করে তোমরা যাবা। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমরা আপনার সাথে দেখা করে যাবো। আচ্ছা। আজানের টাইম হয়ে গেছে তো হুজুর। আচ্ছা। তাহলে মুনাজাত করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহুম্মা আমিন। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربي سبحان عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. হুজুর সময় হয়ে গেছে, ওই পাশের মসজিদে আজান দিচ্ছে। হ্যাঁ এই তো আমাদের এখানে, হ্যাঁ এই আজান দেওয়ার টাইম হয়ে গেছে, আমাদের এখানে দিক, তারপরে ইফতারি করে আজান দিয়ে দিয়ে সবাই শুরু করেন। আদান দিয়ে শুরু করেন, সবাই শুরু করেন। হ্যাঁ শুরু করেন। এমন একটু পানির ব্যবস্থা করিস নি গা, সারাদিন রোজা থেকে যে গলা হয়ে গেল, বুঝে লাগছিস না। আজানের পরে, নামাজের পরে ইমাম সাহেব দেখা করতে গেছে। ইমাম সাহেব নামাজের পরে দেখা করতে গেছে, দেখা করবা না তোমরা খেয়ে নি। ইমাম সাহেব আমাকে সন্দেহ মনে করলো নাই রে। আচ্ছা যাই যাই। আমাকে দেখা করতে কইলো, নামাজ পড়তে কইলো, ইফতারি করে এসে এসে বিড়ি ধরাইছিস। শোন, ইফতারের পরে বিড়ি না খালি মাথায় কাজ করে না, এনে থাকি ইমাম সাহেব বেরোলে ডাক দেনে জায়গা কথা কবানে। বিড়ি খাবে তুই? নামাজটা পড়িয়ে তো বিড়ি আই থাম, বিড়ি খাইনি যাবানে। চল তাহলে ইমাম সাহেবের সাথে কথা কই, দে একটা বিড়ি আমি দিয়ে যাই। নামাজটা শেষ হোক, এনে একটু থাকে। কি করতে পারে কদিন ইমাম সাহেব? কি করবেন, আমাকে তো দেখিন ধরা পড়ে গেলাম না। ইমাম সাহেব বদ্ধ তো আমরা এই যে বিড়ি বিড়ি খাই, আমার মনে মধ্যে যাওয়া আসা করে। আমার মনে হয় এই যে এই ইফতার অনুষ্ঠানের দায়িত্ব আমরা নিলাম না ম্যানেজমেন্টের, ওনাই এই বিষয় কবে যে এই দায়িত্বটা পালন করে ভালো করে ভালো করে না, এইটা করবে মানে। তাহলে তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। সমস্যাই নেই। দে বিড়িতে, সারাদিন বিড়ি খাইনি জানাই না তুমি? তুই গেল তাকে গেলাম। দামে আসতেছি। ও বাপু আছো তোমরা? আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। যে বিষয় তোমাদের ডাকিলাম, জি কালকে তোমরা যে উদ্যোগটা নিয়েছো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ তোমরা যে মাহে রমজানের যে উদ্যোগটা নিয়েছো, ওই যে মিছিলের কথা হ্যাঁ বলছেন। মিছিলের কথা বলছি, আমরা খুব মানে আমি খুব খুশি হয়েছি, জি। ব্যক্তিগত চাইতে অনেক খুশি হয়েছি। আর আজকে ইফতারির যে আয়োজনটা করেছে, যে আমরা যা ইফতারি করলাম, এটাও আমার খুব ভালো লেগেছে। তবে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, তবে আমি মাসির ভিতরে বলতে পারতাম, সবার একটা মান সম্মান আছে, এজন্য তোমাদের আমি একান্তে ডাকিয়ে গোপনে কথাটা বলছি। জি বলেন। তোমরা, আমি দেখেছি তোমরা রোজা ছিলে না, তোমরা রোজা ছিলে না, এবং রোজা না থাকা এটা কোনো কারণ না, এটা তোমাদের যুবক বয়স, এখন রোজা থাকার সময়, নামাজ কালাম পড়ার সময়, এই বয়সে করতে হয়। তবে ভুল মানুষের জন্য, ভুলের সংশোধন আছে। তোমরা যে ভুলটা করে ফেলেছো, এই ভুল আর করবা না। আজকে তো তোমরা, কালকে তো তোমরা রোজা থাকবা, নামাজ কালাম পড়বা, আর আজকে তোমাদের আমি তো জামাতেও দেখলাম, আবার তোমাদের গালে গ্যাসও করছে, বিড়ি খেয়েছে, এই কাজগুলো করবা না। আমাদের ভুল হয়েছে, ওরা না বুঝে তৈরি ফেলেছি, মানে আমাদের হয়তো আমাকে শয়তানে ধরে ফেলাইলো। ধরে ফেলেছে, আমরা অনেক ভুল কাজ করেছি। আসলে আমরা নামাজ তো পড়িই নে, আর রোজা না থেকেও, হ্যাঁ হ্যাঁ ওইটা আমি বলছি। রোজা থেকে রোজা থাকার অভিনয় করে আমরা কিন্তু প্রত্যেক বছরে এইভাবে ইফতারি করি, কিন্তু আমরা ধরা খাই না কোনোদিন। এবার আপনি যখন ধরেছেন,
আপনি আমাদের যে জ্ঞান দিলেন, এতে আমরা ওয়াদা করতেছি আমরা আজ জীবনে এই কাজ করবো না হুজুর। আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, রোজাও থাকবো, রোজা যদি নাও থাকতে পারি তো রোজা থেকে অভিনয় করে এভাবে আর আমরা ইফতারি করবো না হুজুর। আর শরীরের অসুস্থতা যদি থাকে, রোজা তুমি থাকতে পারলে না, কোনো ব্যাপার না, সমস্যা নেই, পরবর্তী থেকে দিবা, সমস্যা নেই। তবে রোজা না থেকে এইভাবে অভিনয় তোমরা করবা না, এটা খুব পাপের কথা। মুকুল, এই কাজ আর করা যাবে না। ইমাম সাহেব যে কথা কইছে, হ্যাঁ, মানে আমাদের এই কাজ করা খুব অন্যায় হয়েছে, বুঝছি। মানে আমাদের এই যে আমরা রোজা থাকিনি, বিড়ি সিগারেট সারাদিন খেয়ে বেড়াইছি, মানে ইফতারি করলাম, হুজুর কিন্তু আমাকে দেখে ফেলাইছে। মানে হুজুর কিন্তু আমাকে 5 জনের মধ্যে বলতে পারতো, আমাকে 5 জনের মধ্যে সে বললে অপমান করেনি, আমাদের হুজুর বুঝ দিল। মানে আমরা কালকে রোজা থাকবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, এই কথা হুজুর। আমাদের ভুল ত্রুটি যা আচ্ছা, হয়ে গেছে সমস্যা নেই। গেছে হুজুর। আমি মুকুল, আমরা চেষ্টা করব যেন আমাদের বয়সী যারা আছে, যারা রোজা থাকে না, সবাইকে রোজা থাকার কথা বলবো, নামাজ পড়ার কথা বলবো, আমরা এই চেষ্টা করব। আর যদি কোনো সহযোগিতা লাগে, কেউ দোয়া কুদরত জানে না, আপনার কাছে তার পাঠায় দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। খুব ভালো উদ্যোগ, আমি খুব খুশি হয়েছি। তোমাদের ভুল ভেঙে গেছে, এই জন্য আমি খুব খুশি হয়েছি। তোমরা কালকে তো রোজা থাকবা, নামাজ পড়বা, আজকেই নামাজ পড়বা, আজকে ইশারত তো নামাজ পড়বা, তারাই পড়বা। হুজুর, আমরা না জানতে যে ভুল করে ফেলাইছি, এখন আমরা নামাজ রোজা করবো ইনশাআল্লাহ, আপনি দোয়া করবেন আমাদের। হ্যাঁ, অবশ্যই দোয়া করবো। হ্যাঁ, আসো।